সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ক্যাডেট ব্যাচের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্ব। ইতিপূর্বে আমরা ভার্ব লেকচার 1-এ ভার্বের ডেফিনেশন এবং ভার্বের যে ভাইটাল ক্যাটাগরিগুলো ছিল সেগুলো নিয়ে লাইটলি আলোচনা করেছিলাম। আজকে আমরা ভার্বের লেকচার 2-তে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, আমরা এই লেকচার শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, প্রথমে আমরা জানবো প্রিন্সিপাল ভার্ব নিয়ে এবং প্রিন্সিপাল ভার্বের যে প্রধান দুটি ক্যাটাগরি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ শব্দ হচ্ছে সকর্মক এবং ইনট্রানজিটিভ অকর্মক। এই যে অকর্মক এবং সকর্মক ক্রিয়া সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো। তাহলে আমরা প্রথমে জানবো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব বা প্রধান ভার্ব নিয়ে, তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া নিয়ে, এবং সবশেষে জানবো ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া নিয়ে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এবং এই ক্লাসটি শুরুর পূর্বে আমরা যদি আমাদের প্রিভিয়াস ভার্বের লেকচার 1 নিয়ে একটু সামারাইজ করে দিই, যে সামারাইজটা এমন হবে যে ভার্ব লেকচার 1-এ আমরা প্রথমে পড়েছিলাম ভার্বের ডেফিনেশন কী এবং ভার্বের প্রধান প্রধান ক্যাটাগরিগুলো কী ছিল সেগুলো নাম পড়েছি এবং মোটামুটিভাবে ডেফিনেশনগুলো জেনেছি। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ভার্বের ফাইনাইট ভার্বের যে একটি ক্যাটাগরি ছিল প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বের নিয়ে এবং প্রিন্সিপাল ভার্বের প্রধান দুটি ক্যাটাগরি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ঠিক আছে, চলো আমরা জেনে নিই প্রিন্সিপাল ভার্ব কি। এই প্রিন্সিপাল ভার্বের আরেকটি নাম হচ্ছে মেইন ভার্ব বা প্রধান ভার্ব। এই প্রিন্সিপাল মেইন যাই বলি আমরা, এটা যদি বাংলায় আমি বলি যে এমন কতগুলো ভার্ব যে ভার্বগুলো স্বাধীনভাবে সেন্টেন্সে বসবে। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে উইদাউট দ্য হেল্প অফ আদার ভার্ব, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়ে। এখানে ডেফিনেশনে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে লেখা আছে যে verbs which are used independently with the help of other verb, এখানে উইথ হবে না, এটা হবে উইদাউট। এই টাইপিং মিস্টেকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী লেকচারগুলোতে এমন মিস্টেক যেন না হয় সেটা আমি খেয়াল রাখবো। আপাতত এটা একটু এডিট করে নাও। সেটা হচ্ছে verb which are used independently with the help, এখানে হবে উইদাউট দ্য হেল্প অফ আদার ভার্বস, যে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই যখন কোনো সেন্টেন্সে কোনো ভার্ব বসে বাক্য গঠন করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার। আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যেখানে উইথ এটা এডিট করা হবে উইদাউট। এই টাইপিং মিস্টেকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে এমন মিস্টেক যেন না হয় সেটা আমি খেয়াল রাখবো। আচ্ছা দেখো, এরকম ভার্ব তাহলে আমরা কি জানলাম, যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন ক্যাটাগরির কথাগুলো ভার্ব যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কোনো বাক্যে বসে বা বাক্য গঠন করে এমন। তাহলে এই প্রিন্সিপাল ভার্বগুলো যদি উদাহরণ আমরা নিচে দেখি, যেমন হি রিডস এ নিউজ পেপার, এখানে রিড শব্দটা একটি প্রিন্সিপাল ভার্ব। আবার আই স দ্য পেন, এখানে এই স হচ্ছে আরেকটি প্রিন্সিপাল ভার্ব। আর হি ইজ এ পেইন্টার, এখানে ইজ হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখন আমরা যদি একটু এক্সপ্লেন করে দিই যে রিডস বা স এই দুইটা ভার্ব যেহেতু মেইন ভার্ব এবং এই বাক্যে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া এটার কমপ্লিট মিনিং দিচ্ছে, তাহলে এটা তো প্রিন্সিপাল ভার্ব, এটা আমরা সহজেই বুঝতে পেরেছি। কিন্তু এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে স্যার এখানে তো ইজ তো অক্সিলারি ভার্ব, তাহলে আমরা যখন এই ছোটোবেলা থেকে পড়ে এসেছি ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব হয় কীভাবে? এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এমন যে যখন কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকবে না এবং অক্সিলারি ভার্ব শুধুমাত্র অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য গঠিত হবে এবং কমপ্লিট মিনিং দিবে, ওই অক্সিলারি ভার্বটা তখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, যখন কোনো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বহীন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব দিয়ে যখন বাক্য গঠিত হবে এবং কমপ্লিট মিনিং দিবে বা সেন্টেন্স গঠিত হবে, তখন ওই অক্সিলারি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট হবে। তবে ওই অক্সিলারি ভার্বটি যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট হবে, তখন কিন্তু ওই বাক্যে আর কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না। ঠিক আছে, অন্যান্য ইনফিনিট থাকতেই পারে, কিন্তু এখানে অন্য কোনো ইনফিনিট বা পার্টিসিপাল ভার্ব যেটা থাকতে পারে, কিন্তু সেখানে অন্য কোনো কি থাকবে না, প্রিন্সিপাল ভার্ব থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। আমরা এর আগেই বলেছি যে আসলে প্রিন্সিপাল ভার্বকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটি হচ্ছে ট্রানজিটিভ, অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক আর ইনট্রানজিটিভ অকর্মক। এই ট্রানজিটিভটাকে আমরা সহজে কীভাবে চিনতে পারবো বা কীভাবে বুঝবো এটা ট্রানজিটিভ কিনা? ট্রানজিটিভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এমন এক ধরনের ভার্ব যে ভার্বগুলো শেষে কী থাকবে, অবজেক্ট থাকবে, এক বা একাধিক অবজেক্ট থাকবে, যে অবজেক্টটা কী করবে, ওই ভার্বের যে অ্যাকশনটা সেটাকে রিসিভ করবে। যেমন দেখো, আমি নিচের এক্সাম্পলটা যদি দেখি, হি গেভ মি এ মোবাইল ফোন, সে আমাকে একটা মোবাইল ফোন দিয়েছিল।
তাহলে এখানে হি গেভ, এখানে এই গেভ দিয়েছিল, এই যে এই গেভ ভার্বের পরে মি এ মোবাইল ফোন, আমাকে একটি মোবাইল ফোন দিয়েছিল। এই যে নীল কালিতে যে অংশটি রয়েছে এটা হচ্ছে কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলে এক্সটেনশন। এই অংশটা কি করছে, এই গেভ ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করতেছে। তাহলে আমরা আরও সহজে বলতে পারি যে যে সকল প্রিন্সিপাল ভার্বের পরে এক বা একাধিক অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট যেটা বলি আমরা, এরকম এক বা একাধিক অবজেক্ট থাকলে যে অবজেক্টটা যদি এটার ভার্বের অ্যাকশনটা রিসিভ করে বা ভার্বের অ্যাকশনটা সচরাচর রিসিভই করে, ওই অবজেক্টযুক্ত প্রিন্সিপাল ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। ঠিক আছে, নিচের দিকে দেখো, মিনা রাইটস এ লেটার, মিনা একটা চিঠি লেখে। তাহলে এখানে মিনা রাইটস ভার্বের পরে কিন্তু লেটার রয়েছে অবজেক্ট। তাহলে যেহেতু এটা এই প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট রয়েছে, তাহলে এই প্রিন্সিপাল ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু বলে দিচ্ছি ছোট্ট করে, যে সকল প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট থাকবে সে সকল প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এই ট্রানজিটিভ ভার্বকে আমরা আরও 4টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, কিউসি প্যাসিভ। আমরা পরবর্তীতে এই 4টি ভার্ব এবং নিয়ে ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এখন জেনে নিই ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। ইনট্রানজিটিভ, তাহলে আমরা যেহেতু এর আগেই জেনেছি যে ট্রানজিটিভ হচ্ছে এমন কতগুলো প্রিন্সিপাল ভার্ব যে ভার্বগুলো পরে অবজেক্ট থাকবে এক বা একাধিক, যেটা ভার্বের অ্যাকশন রিসিভ করে। আর ইনট্রানজিটিভ হচ্ছে ঠিক তার উল্টো। কেমন, যে এই ইনট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে এক ধরনের অ্যাকশন, এমন এক ধরনের অ্যাকশন ভার্ব যে ভার্বগুলো কী করবে না, কোনো ডিরেক্ট অবজেক্টের দরকার হয় না সেন্টেন্সে। ঠিক আছে, সহজ কথা হচ্ছে কি, যে সকল প্রিন্সিপাল ভার্বের পরে বা কোনো সেন্টেন্সে যখন প্রিন্সিপাল ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না, সেই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা এর আগে পড়েছিলাম, আমি যদি একটু ব্যাকে যাই, যে এটা এমন ছিল, হি গেভ মি এ মোবাইল ফোন, সে আমাকে একটা মোবাইল ফোন দিয়েছিল। তাহলে এই গেভ যেহেতু একটা প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, এটা একটা প্রিন্সিপাল ভার্বের ক্যাটাগরিতে পড়ে, এবং এই যে প্রিন্সিপাল ভার্বের পরে মি এ মোবাইল ফোন একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট রয়েছে দিকে। আবার নিচের দিকে এক্সাম্পলটিতে মিনা রাইটস এ লেটার, এখানে এ লেটার অবজেক্টই রয়েছে। তাহলে যেহেতু এই ভার্বগুলো শেষে অবজেক্ট ছিল, এগুলো ছিল হচ্ছে ট্রানজিটিভ। কিন্তু আমরা যদি এখন আমরা ইনট্রানজিটিভে দেখি, যেমন দ্য বেবি ক্রাইজ, শিশুটি কান্না করছে বা কান্না করে। তাহলে এমন যদি হয়, তাহলে এই যে ক্রাইজ ভার্বটা কিন্তু কমপ্লিট মিনিং দিচ্ছে, সেই সঙ্গে এর পরে অন্য কোনো এক্সট্রা বা ডিরেক্ট কোনো অবজেক্ট এখানে উল্লেখ করা নেই। তাহলে এই ধরনের সেন্টেন্স এবং এই ধরনের ভার্ব, যে ভার্বগুলো শেষে বা যেই প্রিন্সিপাল ভার্বগুলোর শেষে কোনো ডিরেক্ট কোনো অবজেক্ট থাকবে না, এই ভার্বগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে দেখব। নিচের দিকে আরেকটা এক্সাম্পল দেখি, দে সুইম, তারা সাঁতার কাটে, এমন। তাহলে এখানে সুইমের পরে কিন্তু অন্য কোনো ডিরেক্ট অবজেক্ট দেওয়া নেই। তাহলে এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ হচ্ছে কোনগুলো, যেগুলো শেষে অবজেক্ট থাকবে বা যে প্রিন্সিপাল ভার্বগুলোর পরে সেন্টেন্সে অবজেক্ট থাকবে, এক বা একাধিক থাকতে পারে। আর ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বগুলোর শেষে বা যে প্রিন্সিপাল ভার্বগুলোর শেষে কি থাকবে না, ডিরেক্ট কোনো অবজেক্ট মেনশন করা থাকবে না সেন্টেন্সে। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তাও আমি আবার রিপিট করতেছি যে প্রিন্সিপাল ভার্বের হচ্ছে দুটি ক্যাটাগরি, একটা হচ্ছে ট্রানজিটিভ, অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ। এবং এই ট্রানজিটিভ হচ্ছে এমন কতগুলো ভার্ব বা এমন এক ধরনের প্রিন্সিপাল ভার্ব যেগুলো শেষে এক বা একাধিক অবজেক্ট থাকে সেন্টেন্সে। কিন্তু ইনট্রানজিটিভ হচ্ছে এমন এক ধরনের প্রিন্সিপাল ভার্ব যে ভার্বগুলোর পরে সেন্টেন্স আসলে কোনো ডিরেক্ট কোনো অবজেক্ট থাকে না। ঠিক আছে, এবং আশা করি এখন বিষয়টি ক্লিয়ার। এবং এই ইনট্রানজিটিভ ভার্বগুলোকে আরও 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন কজিটিভ ভার্ব, প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্ব এবং ইনকমপ্লিট ভার্ব। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো জেনেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কি, ট্রানজিটিভ কি এবং ইনট্রানজিটিভ কি, এবং ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কম্পেয়ারটা। এখন যদি আমরা ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব বা এই দুটাকে যদি একসঙ্গে কম্পেয়ার করি, তাহলে কেমন হবে দেখো, যে ট্রানজিটিভ ভার্বে কি থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে আমরা যদি প্রথম পুরোটাতে দেখি, যে অবজেক্ট ইজ অ্যাভেলেবল ইন দ্য সেন্টেন্স, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভে কি থাকবে না, যে অবজেক্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না। তাহলে হচ্ছে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে আর ইনট্রানজিটিভ অবজেক্ট থাকবে না। আমরা যদি উদাহরণগুলো দেখি, যেমন শি রিডস এ নিউজ পেপার, একটি খবরের কাগজ পড়ে, এখানে রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং এখানে দ্বিতীয় সেন্টেন্সটি যেটা রয়েছে যে ইনট্রানজিটিভের ক্যাটাগরিতে, শি রিডস, সে পড়ছে বা সে পড়ে। তাহলে এই যে এখানে সে পড়ে, এই রিডসের পরে কিন্তু অন্য কোনো অবজেক্ট ডিরেক্ট এখানে মেনশন করে নেই বা দেওয়া নেই। তাহলে যখন সেন্টেন্সে অবজেক্ট থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ, আর যখন সেন্টেন্সে
প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। নিচের দিকে আরেকটা এক্সাম্পল রয়েছে, আমরা যদি দেখি, শি গেভ এ বোন টু দ্য ডগ। তাহলে এখানে যে শি গেভ, সে দিয়েছিল, এখানে শি গেভ এ বোন টু দ্য ডগ, এখানে গেভ ভার্বটা একটু প্রিন্সিপাল ভার্বের ক্যাটাগরি, কিন্তু এরপরে যেহেতু অবজেক্ট রয়েছে তাহলে এটা হচ্ছে কি একটি ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি দেখি ইনট্রানজিটিভ বলি শি গেভ, সে দিয়েছিল, এখানে কিন্তু গেভ ভার্বের করে পরে কিন্তু কোনো ডিরেক্ট অবজেক্ট দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এবং এদের পার্থক্য বা এক্সাম্পলগুলো তোমাদের বোধগম্য হয়েছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচারে আমরা ভার্বের অন্যান্য ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।